জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পর্কের গুরুত্বটা বোঝা। এই ধরেন আপনার লাইফে কে কতটা গুরুত্বপূর্ণ বা আপনি কারো লাইফে কতটা গুরুত্বপূর্ণ। আসলে আমি ছোটোখাটো সম্পর্ক তৈরির ক্ষেত্রেও প্রথম দিকে অনেক বেশি এফোর্ট দেই। এই ধরেন একটু এসএমএস করি বা কল করি বা কারণে অকারণে দেখাও করি, কিন্তু একটা টাইমের পরে গিয়ে আমি সেটা ছেড়ে দিই। অ্যাকচুয়ালি সেই মানুষটা যে আমার লাইফে একটা গুরুত্ব ক্রিয়েট করছে, সেই সেম গুরুত্বটা কি তার লাইফে আমি ক্রিয়েট করছি কি না, এটা আসলে দেখা প্রয়োজন। কারণ বাবা মার গুরুত্ব কিন্তু আমরা জন্মের পরে বুঝতে পারি, কিন্তু লাইফে চলার পথে যে ছোট ছোট সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কগুলো গুরুত্ব বুঝতে হলে কিন্তু একটা সময়ের পরে গিয়ে ছেড়ে দিতে হয়। দেখতে হয় যে আসলেই তার জীবনে আমি গুরুত্বটা ক্রিয়েট করছি কিনা। যদি কখনো দেখি যে আমার গুরুত্ব তার লাইফে নেই, আমি সেই সম্পর্কটাকে ছেড়ে দেই বা একদম ইগনোর করি। তারপরে সে আমাকে কল করলো কি না, এসএমএস করলো কি না, বা তারপরে তার সাথে আমার কখনো দেখা হলো কি না, কিংবা সে কোথাও ঘুরতে যাচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে, সে আমাকে ইনভাইট করছে কি না, সেটাও কিন্তু আমার লাইফে তেমন কোনো এফেক্ট ফেলে না বা তেমন একটা ফিলিংস আমার আর কাজ করে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলে গম্ভীর গম্ভীর কথা বলে ফেলেছি। তো বেসিক্যালি আজকে আসছি আমি ইকিয়াতে, কারণ আমার ছোট্ট সংসারের জন্য ছোট ছোট কিছু জিনিস কিনতে হবে। তো সেই কারণেই আজকে ভান্তার যে ইকিয়া সেন্টারটা আছে সেখানেই এসেছি। যারা ফিনল্যান্ডে থাকেন তারা তো জানেনই ইকিয়ার জিনিসগুলো বেশ সুন্দর, আর আমার কাছে তো বেশ রিজনেবলই মনে হয়। তো আসার পরে আমি একটা ছোট্ট পাতিল নিয়ে নিচ্ছিলাম, যেটাতে আমি চা বানাবো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, তো সেই কারণে পাতিলটা নিলাম, যেটার প্রাইস ছিল 10 ইউরো। অ্যান্ড দেন আমার তেমন কিছু কেনার ছিল না, বাট যাওয়ার পরে মনে হলো যে যখন এসেছি তখন যা যা দরকার একসাথেই কিনে নিয়ে যাই। কারণ কিছুদিন পরে উইন্টার আসছে, আর আমার তো পার্সোনাল গাড়িও নেই যে আমি চাইলেই হুটহাট করে যখন মন চাইবে এসে কিনে নিয়ে যাব, যেহেতু আমাদের বাসা থেকে এই ইকিয়া সেন্টারটা বেশ দূরে। তো সেই কারণেই আর কি যা যা দরকার ছিল একবারে কিনে নিচ্ছিলাম। যদিও আমি আসার আগে জিকো সব কিছুই কিনে ফেলেছে, তো টুকটাক যেগুলো বাকি ছিল সেগুলোই আমি কিনছি। এই কাচের ডিশগুলো আমার অলরেডি 3 থেকে 4টার মতো আছে, তারপরও মনে হলো বড় সাইজের 2-1টা নিয়ে নিই। তো এরপরে আসলাম আমি প্লাস্টিকের সেকশনে। এখানকার প্লাস্টিকগুলো বেশ ভালো। তা আমি ভাবছিলাম আমার তরি তরকারি কেটে ধোয়ার পরে আসলে সেই ধরনের বোল নেই, তো আমি হোয়াইট বোলটা নিয়ে নিয়েছি। এগুলোর বাংলাদেশি প্রাইস 100 টাকা করেছিল। তো আমি 2টার মতো নিয়ে নিয়েছি, যেটা আমার রান্নাঘরের কাজের জন্য বেশ হেল্পফুল হবে। তো এরপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে স্ট্যান্ডগুলো দেখছেন এগুলো জিকো অলরেডি কিনে নিয়েছে, যদিও না হলেও চলতো, তারপরে ও নিয়ে এসেছে। এরপরে আমি চাচ্ছিলাম যে আমাদের জন্য কিছু প্লেট আর গ্লাস নিয়ে নিই, যদিও বাসাতে আছে। তারপরে আমি আমার পার্সোনাল ইউজের জন্য একটা ভালো টাইপের প্লেট খুঁজছিলাম, তো সেগুলো নিয়ে নিয়েছি আমি এখান থেকে। তো এরপরে জিকো বলল চলো ইকিয়া সেন্টারটা পুরাটাই তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় যে কোথায় কোন জিনিসটা পাওয়া যায়, যেন আমি পরবর্তীবার একা একা গেলেও যেন সব জিনিস খুঁজে পাই বা নিজে নিজেই কিনতে পারি। সেই কারণেই আসলে পুরাটাও আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। কারণ জিকু সবসময় বলে যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু খুবই জরুরি, এবং ও আমাকে চেষ্টাও করে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ারই। কারণ ও কখনো বলে না যে আমি হাজবেন্ড বা তুমি ওয়াইফ, সো দ্যাটস ওয়াই ডোমিনেট করতে হবে বা আমাকে সবসময় ছোট রাখতে হবে, সেরকম ও কখনোই আমাকে কোনোদিনই ফিল দেয় নাই সেটা। তো সেই কারণেই আসলে পুরোটা ঘুরে দেখা। তো ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি যে কী কী জিনিস পাওয়া যায়। তো এখন আমি চলে এসেছি হোম ডেকোর আইটেমের এই পাশটাতে, কারণ এই জায়গাটাতে মোটামুটি বালিশ থেকে শুরু করে কুশন কাভার, তারপরে জানালার পর্দা, সব কিছুই আপনি এখানে পাবেন। ম্যাট থেকে শুরু করে সব কিছুই। প্রাইস রেঞ্জ হ্যাঁ অবশ্যই বাংলাদেশের থেকে একটু হাই হবে, বাট এটুকুও মাথায় রাখবেন যে কোয়ালিটিটাও কিন্তু বেশ হাই। সো সেই কারণে প্রাইস দিয়েও যদি জিনিস কিনেন আপনার মনে হবে যে না, ইটস ওকে, এটা ঠিক আছে। আর যদি মনে করেন রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে কিনে আপনারা চাইলে কুরিয়ারও করতে পারেন। এই যে দেখেন, এই যে বালিশটা দেখছিলাম এটার প্রাইস ছিল 7 ইউরো করে, বাট এটার কাভারটা আমার একদমই পছন্দ হয় নাই। এটা হলো আমাদের শপিং মলে যেই ব্যাগগুলোতে আমাদের জিনিসগুলো দেয় সেই টাইপের কাপড়ের তৈরি ছিল। তো এটা আমাদের প্রয়োজন ছিল না, কারণ আমি আসার সময় আমাদের প্রয়োজনীয় সব বালিশই নিয়ে এসেছি। তো ইকিয়াতে যে শুধু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসই পাবেন তা না, এখানে কিন্তু আপনাদের যদি কখনো নিজস্ব বাড়ি তৈরি করেন সেই টাইপের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়। মানে বাথরুম সেট থেকে শুরু করে সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে।
তা আমি এই সাইডটাও একটু একটু করে নিজের মতো করে ঘুরে দেখছিলাম। আর আমাদের টুকিটাকি যা জিনিসপত্র কেনার ছিল এভরিথিং আমাদের কেনা হয়ে গেছে, বাট এরপরে আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে আসলাম হচ্ছে লাইট সেকশনে। এখানকার লাইটগুলো বেশ সুন্দর, যদিও আমি আসার আগেই জিকু সব লাইট কিনে ফেলেছে। আদারওয়াইজ আমি যদি আসতাম বা আমি আসার পরে যদি কিনতাম তাহলে হয়তো আমি একটু ডিফারেন্ট লাইট কেনার ট্রাই করতাম। তো এখান থেকে লাইটগুলো দেখছিলাম এবং প্রাইসগুলো দেখছিলাম। এখানকার প্রাইসগুলো সো মাচ হাই। তার একটা এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই বেতের লাইটের ল্যাম্পগুলোর প্রাইস হচ্ছে 45 ইউরো, যেটা বাংলাদেশি টাকা 6,000 টাকার মতো, মানে 7,000 টাকার মতো এইরকম প্রাইস। বাট এটা কিন্তু ঢাকা ভার্সিটির যে টিএসসি আছে বা টিএসসির পাশে দোয়েল চত্বর যেটা, সেখানে কিন্তু অনেক মানে রিজনেবল প্রাইজেই পাওয়া যায়। তো যাই হোক, সেগুলোর সাথে আসলে কম্পেয়ার করার মতো কোনো কিছু নেই। জাস্ট আমি নিজে দেখছিলাম বিধায় আমি আপনাদের সাথেও শেয়ার করছিলাম। আর জিকেকে বলছিলাম যে এখানে যদি যত টাকায় নিয়ে আসাই যাক না কেন, মানে পকেট ফাঁকা হয়ে বাড়ি যেতে হবে। তো এরপরে আমি চলে আসছি হচ্ছে ফ্লাওয়ার সেকশন এবং মিরর সেকশনের এই পাশটাতে। আমার অলরেডি মিরর কেনা হয়ে গেছে, আদারওয়াইজ এখানকার মিররগুলোও বেশ সুন্দর আর বেশ ভালো লাগে এই টাইপের মিররগুলো দেখতে। আর আমার মনে হয় যে প্রত্যেকের বাসায় এরকম একটা করে মিরর থাকা জরুরি। ফুল আউটফিট দেখতে কেমন লাগছে বা ফুল লুকটা দেখার জন্য এই টাইপের মিররগুলো কিন্তু বেশ এসেনশিয়াল। এগুলো মোটামুটি বেশ রিজনেবলই, এগুলো 6,000, 7,000, 12,000 এরকম করে রেঞ্জ। সো এখান থেকে আমরা মিররগুলো দেখতে দেখতে চলে আসছি ফ্লাওয়ার সেকশনে। আমার ফ্লাওয়ার কেনার অনেক ইচ্ছে ছিল, বাট ফ্লাওয়ার ভাস না থাকাতে আমি লম্বা লম্বা স্টিকের কোনো ফ্লাওয়ারই নিতে পারি নাই। বাট এখানে দেখছিলাম এগুলোর দেখেন এক একটার প্রায় 400-500 করে, জাস্ট একটা দুইটা ফুল সেরকমই, বাট খুব সুন্দর। মানে এখানকার ফ্লাওয়ারগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং পরবর্তীতে ভাবলাম যেহেতু এখন নেওয়ার প্ল্যান নাই, সো পরবর্তীতে যদি আমি রুম ডেকোরেশনের জন্য প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিয়ে যাব। তারপরেও জিকু বলল যে আমরা রিয়েল ফ্লাওয়ার যখন নিয়ে আসি ওটা রাখার জন্য একটা ভাস দরকার। তো তখন আর কি ওখান থেকে আমরা একটা ফ্লাওয়ার ভাস নিয়ে চলে এসেছি আমাদের বিল পে সেকশনের এই পাশে। এখানে আমরা বিল পে করে চলে যাব আর এখান থেকে বের হয়েও যাব। সো বেসিক্যালি যারা ফিনল্যান্ডে আছেন তারা ডেফিনেটলি আপনারা ইকিয়াটা ভিজিট করতে ভুলবেন না। এবং এটা আসলে বলার কিছু নেই, যারা ফিনল্যান্ডে থাকে তারা ইকিয়াতে একবার হলেও ভিজিট করেই। সো আমরা এই যে বাইরে চলে আসছি আর এখানে এসে আমরা একটু পানি খেয়ে নিচ্ছিলাম কারণ অনেক বেশি পিপাসা লেগেছে। এবং দেন আমরা দুইজনে এই যে এইভাবে টানতে টানতে জিনিসগুলো নিয়ে বাসে করে বাসায় চলে এসেছি। তো এই ছিল আজকের ব্লগ। আই হোপ সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।